শুভ বিকেল সবাইকে জানাই আমার তরফ থেকে। শুভ বিকেল। তো দেখুন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। তো এখানে রাখা হচ্ছে গোবর। অনেক দিন হয়েছে উঠোনটা মুছতে পারছি না, অনেক কাজ। তো তার জন্য আমি আজকে বেশি একটা কাজ নাই, তো ভাবলাম আজকে উঠোনটা মোছা যাক। তো এখানে আমি গোবর এনেছি। তো প্রথমে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখানে জল রাখা হয়েছে। তো আজকে আপনারা আমার ব্লগ দেখতে থাকুন। চলুন তো এবার উঠোনটা মোছা যাক, দেখতে থাকুন আপনারা, সঙ্গে থাকুন আমার। তো এই পাটটা দিয়ে শেষ হয়েছে। তো দেখুন এই পাটটা দেওয়া শেষ হয়েছে গোবর। আমার মা বলে মেয়েদেরকে সব কাজ করতে হয়। জানি সবাই আমার ভিডিও দেখে গোবর ঘাটছে, তো সেটা নয়। গোবর হচ্ছে একটা আমাদের জন্য পবিত্র উপাদান। আমার ঠামাদেরকে দেখেছি আগে সকালবেলায় উঠে গোবরে ছিটা দিয়েছে। তো আজকাল এসব দেখা যায় না, কিন্তু আমার মা আমাকে শিখিয়েছে, সংসারের সব কাজ শিখিয়ে দিয়েছে আমার মা। মা বলে কামে ছোট বড় নেই, ঘৃণা করতে নেই। গরু হচ্ছে আমাদের বিষ্ণু দেবতা। গোবর দিয়ে লেপলে অনেক অসুখ বিসুখও দূরে থাকে। অনেকে জানে না গোবরে থেকে আমরা কি কি সুবিধা হয় আমাদের। যে কোনো পূজা কামের আমরা আগের দিনও গোবর দিয়ে লেপা পোছা করি, ঘর দুয়ার শুদ্ধ করি লেপি পুছে, খালি মাটি দিয়ে লিপি না। তো এখানে আমি গোবরও দেই। তো দেখো এখানে আমি গোবর গুলে নিয়ে এসেছি, এই পাটটা রয়ে গেছে। অনেক বেমার থেকেও মুক্ত হয় গোবর দিয়ে লেপা পোছা থাকলে ঘর দুয়ারগুলো। সংসারের কিছু কাজ এখনো বাকি আছে, হয়তো এখনো শিখিনি, শিখে নিব মার কাছে থেকে সবগুলো কাজ। মা আর বোন বলছে আজকে বৃষ্টি হবে। বৃষ্টি হবো, এই দেখুন।
সম্পূর্ণ গোবর দিয়ে দিছি আমি। তো ভিডিও ভালো লাগলে লাইক করে যাবেন। আর কে কে গোবর দিয়ে এভাবে লেপেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য আমি রাখি, বাই।